আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দিস ভিডিও। তো আপনি যদি এরকম চেকবক্স তৈরি করতে চান আপনার এক্সেল ব্যবহার করে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি দেখেছি কিভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনি চেকবক্স তৈরি করবেন বা চেকবক্স ইনসার্ট করবেন। এই বিষয়টা এই ভিডিওতে একদমই ক্লিয়ার করেছি ইনশাআল্লাহ। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে মনোযোগ সহকারে দেখবেন। তো আপনি যদি এর পাশে চেকবক্স ইনসার্ট করতে চান, তাহলে প্রথমেই আপনাকে যেতে হবে, এখানে ক্লিক করে যেতে হবে মেনু থেকে ডেভেলপার অপশানে। তো আপনার কম্পিউটার বা আপনার এক্সেলে যদি ডেভেলপার অপশানটা ভিজিবল না থাকে, তাহলে ভিজিবল করার জন্য অবশ্যই আপনাকে যেতে হবে এক্সেলের যে কোনো জায়গায়। আপনি এই ধরনের যে কোনো জায়গায় রাইট ক্লিক করবেন বা হোমে যে আপনি ফাঁকা যে কোনো জায়গায় রাইট ক্লিক করলেন, আপনার ইচ্ছা। এখানে যে কোনো জায়গায় রাইট ক্লিক করার পরে আপনি যেতে পারবেন কাস্টমাইজ দ্য রেবন, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, করার পরে এরকম একটা পপ আপ ডায়লগ বক্স আসবে। আসলে আপনি জাস্ট এখান থেকে খেয়াল করেন, জাস্ট এখানে একটা ডেভেলপার অপশান বলে অপশান আছে, মানে প্রত্যেকটা এই যে মেনু, ফাইল, হোম, ইনসার্ট, লেআউট, ফর্মুলা, ডেটা, এইগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এখান থেকে চেক মার্ক যদি আপনার না দেওয়া থাকে, তাহলে এখানে কিন্তু চেক মার্ক এই ডেভেলপার অপশানটা শো করবে না। তো এই জন্য আপনি ডেভেলপার অপশানে চেক মার্ক দিয়ে জাস্ট ওকে করবেন, তাহলে এই ডেভেলপার অপশানটা আসবে। তো এখন ডেভেলপার অপশানটা আসার পরে আমরা এখান থেকে সরাসরি চলে যাব ইনসার্টে, বা আমি যেখানে চেকমার্ক নিতে চাচ্ছি সেই সেলটাকে সিলেক্ট করব। আমরা যাব এই যে এখানে ইনসার্ট, দেন এইখানে একটা চেকবক্স আমরা দেখতে পাচ্ছি। খেয়াল করেন, আমি একটু জুম করে দেখাই আপনাকে। এই যে চেকমার্ক আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে কি করলাম, প্রথমে আমরা গেলাম এখানে ডেভেলপার অপশান, তারপরে আমরা এখানে ইনসার্টে। ঠিক আছে, তারপরে আমরা আবারও ইনসার্টে যাওয়ার পরে এখানে ক্লিক করে জাস্ট এখানে চেকমার্কে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই বক্সের মধ্যে আমি চেকমার্কটা বসিয়ে দেব। ঠিক আছে, তো চেকমার্ক বসানোর পরে আমরা একটু জুম করি, এখানে কিন্তু কিছু লেখা এসছে। এই যে খেয়াল করেন, এখানে আমি একটু উপরে নিয়ে যাই, এই যে চেকবক্সের এখানে একটু লেখা আছে। তো এটাকে পরিবর্তন করার জন্য রাইট ক্লিক করে জাস্ট এডিট, এক্সিট, এডিট টেক্সট, এখানে ক্লিক করে জাস্ট এটাকে সিলেক্ট করব, ডিলিট করে দেব। ঠিক আছে, দেওয়ার পরে জাস্ট এটাকে ছোট করব, এটাকে নিয়ে এখানে বসিয়ে দেব। তো এটাকে সিলেক্ট করলাম এবং এখানে সিলেক্ট করলাম। ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে, ওকে সরি, আমরা জাস্ট এখানে যে চেকমার্ক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এই চেকমার্কটা আমি প্রত্যেকটাতে যদি দিতে চাই, তাহলে এখানে আমাকে আগে ওকে এটাকে সিলেক্ট করলাম। এবার আমি যদি এটাকে কপি করে প্রত্যেকটাতে দিতে চাই, তাহলে আমাকে এটা আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে আমি জাস্ট এখানে এডিট টেক্সটে ক্লিক করে এখানে জাস্ট ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, তো কন্ট্রোল ডি চাপ দেব। দেখেন খেয়াল করেন, আমি যদি এটাকে কন্ট্রোল জেড দেব, দেওয়ার পর আমি প্রত্যেকটা সেল যদি সিলেক্ট করি এ পর্যন্ত, তাহলে কন্ট্রোল ডি যদি আমি প্রেস করি, তাহলে কিন্তু আমাদের চেকমার্কটা পুরোটাই এখানে বসে যাবে। ঠিক আছে, তো এখন আমাদের এই যে চেকমার্কটা তৈরি হয়ে গেল, যাওয়ার পরে আমি জাস্ট এখানে কি করব, আমাদের এই চেকমার্কটা তো এখন প্রত্যেকটা অপশানে দিতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তো আমরা এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট করে দিতে পারি, এবং আমরা চাইলে কন্ট্রোল ডি দিতে পারি। এখন এই যে এটাকে টোটালি এটা থাকা অবস্থায় যদি সিলেক্ট করি, তাহলে দেখেন আমাদের এটা কিন্তু এখানে প্রত্যেকটা লাইনে বসে গেল। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আমি জাস্ট এখান থেকে এই চেকমার্কটা কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। ঠিক আছে, এবার পেস্ট করার পরে আমরা যে সেলে আসি, খেয়াল করেন, আমরা এই সেলটাকে সহ আমরা নিচের সবগুলোকে সিলেক্ট করব। আমরা নিচের সবগুলো সেল সিলেক্ট করব। তো আমরা এখানে সিলেক্ট থাকা অবস্থায় ওকে কন্ট্রোল ডি প্রেস করলাম এখানে এবং আমরা যদি নিচের দিকে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল ভি প্রেস করি, তাহলে আমাদের এটা সবগুলো চলে আসবে। আবার আমরা যদি মনে করি সবগুলো সিলেক্ট করলাম, করে কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে কিন্তু আমাদের এটা সবগুলোতে চলে আসবে। তো এখন আপনার ইচ্ছা মতো আপনি কি করতে পারবেন, এখানে চেকমার্ক ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা হলো এক্সেলে চেকমার্ক অ্যাড করার সবথেকে সহজ পদ্ধতি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে মূলত আমরা মাইক্রোসফট এক্সেলে বা এমএস এক্সেলে চেকমার্ক বা চেকলিস্ট দিয়ে থাকি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।